আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে একটা ইজি স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদমই ইজি। এটা আমি ডিম দিয়ে বানিয়েছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রথমেই আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। তো এখানে ছিল গাজর, শসা, এক মেয়োনিজ আর একটা ডিম। যা যা লাগবে উপকরণগুলো তো ভালো করে দেখিয়ে দিলাম। এবার চলুন স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। তো স্যান্ডউইচটা বানানোর জন্য আমি একটা ঢাকনাওয়ালা বাটি নিয়েছি, যাতে স্যান্ডউইচ মিক্সারগুলো যেগুলো থেকে যাবে সেগুলো আমি ফ্রিজে রেখে দিতে পারি। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভালো করে ম্যাশ করে নিব। ডিমটা তো ভালোভাবে ভেঙে নিলাম। এখন যেগুলো দেখিয়েছিলাম উপকরণ সেগুলো দিয়ে দিব। এখানে শসা কুচি আর গাজর কুচি ছিল, এগুলা একটু পানি জমেছিল, ফ্রিজে ছিল, তাই পানিটা ফেলে আমি এখানে অ্যাড করে দিলাম। এখন হালকা করে একটু মিক্স করব। তারপর এখানে একটু চিনি দিব, তারপর হালকা একটু লবণ আর 4 চা চামচ মেয়োনিজ দিব। এবার সব কিছু একসাথে মিক্স করে নেব। এখানে আমি কিছু টমেটো সসও দিয়েছিলাম, প্রথমে দিতে চাইনি কারণ জেরিন একদমই পছন্দ করে না। তারপর ওকে জিজ্ঞেস করলাম দিব কি না, ও বলল আর একটু দিতে। তারপর আরও 1 চামচ মেয়োনিজ, মোট 5 চা চামচ মেয়োনিজ আর 1 চা চামচ কেচাপ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিলাম। এই স্যান্ডউইচ মিক্সারটা বেশি সময় রাখা যাবে না, পুরো একদিনই রাখা যাবে, আদারওয়াইজ পানি জমে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি আজকে বানিয়েছি আর কালকে খেতে পারবো, এরকম করে বানিয়ে নেবেন, একটু অল্প করে। তো এখানে আমি একটা ব্রেড নিলাম, ব্রেডের উপরে স্যান্ডউইচের পুরগুলা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে আরেকটা ব্রেড দিয়ে দিব। দেওয়ার পর স্যান্ডউইচের শেপ করে কেটে নিব। আমি সাইডেরগুলো আর কেটে ফেলে দিইনি, কারণ আমরা ঘরেই খাবো আর আমরা এটা খেতে পছন্দ করি, তাই আর ফেলে দিইনি। আমি তো প্রায় সময়ই এই রেসিপিটা আমার ছোটো বোনের টিফিনে দিয়ে থাকি, ও অনেক বেশি পছন্দ করে। আর স্যান্ডউইচ তো অনেক হেলদি একটা খাবার। এটা সকালের ব্রেকফাস্ট বলুন, বিকেলের স্ন্যাক্স বলুন বা বাচ্চাদের টিফিনে বলুন, সব সময় এটা খাওয়া যায়। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। আমার এই ইজি রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান।